হাই এভরিওয়ান। তো আজকে আমরা ক্লাস 12-এর সব থেকে লংগেস্ট একটা চ্যাপ্টার অ্যালডিহাইড কিটোনস অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড শুরু করব। ওকে, এটা হচ্ছে ক্লাস 12-এর সব থেকে বড় অ্যান্ড এই চ্যাপ্টারটা থেকে আমাদের কিন্তু বোর্ডে সব থেকে বেশি নাম্বার আসবে। তো এই পুরো চ্যাপ্টারটা আমরা একদম ফুললি অ্যানালাইজ করব অ্যান্ড ফুললি প্রিপেয়ার্ড হব। ওকে, তো শুরু করি। আর একটা কথা বলে দিই, যতগুলো অর্গানিকের চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু তিনটে রুলস। প্রথমত প্রিপারেশন করব, প্রিপারেশন যদি শেষ হয় তাহলে শুরু করব ফিজিক্যাল প্রপার্টিস, ফিজিক্যাল প্রপার্টিস শেষ তারপর শুরু করব কেমিক্যাল প্রপার্টিস। তিনটেই শেষ মানে চ্যাপ্টার শেষ। ওকে, তো শুরু করি তাহলে অ্যালডিহাইড কিটোনস অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন। তো হাইলাইট করো প্রিপারেশন। তো প্রিপারেশন কি কি করব তাহলে প্রিপারেশন। ওকে, কার কার প্রিপারেশন করব এখানে স্যার? সবার প্রথম আমরা অ্যালডিহাইড আর কিটোনের প্রিপারেশন করব। তো প্রথম প্রিপারেশন করব অ্যালডিহাইড অ্যান্ড কিটোনের। তো নাম হচ্ছে CH3COO2CA। ওকে, এর নাম হচ্ছে ক্যালসিয়াম, এর নাম হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম অ্যাসিটেট, এর নাম হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিটেট। ওকে, কোয়েশ্চেন হচ্ছে এটা এলো কিভাবে স্যার? দেখো, অ্যাসিটেট ধরে নাও অ্যাসিটিক অ্যাসিডকে বলছে। ওকে, আর অ্যাসিটিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড একই তো ব্যাপার। তো অ্যাসিটিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত কি? CH3COOH, এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ওকে, এবার অ্যাসিটিক অ্যাসিডে যখন আমরা এইচটাকে সরিয়ে হোল টু লাগিয়ে দেবো তখন এটার নাম হয়ে যাবে অ্যাসিটেট। ওকে, তো অ্যাসিড থেকে এসেছে অ্যাসিটেট, আর যখন এখানে ক্যালসিয়াম লাগিয়ে দেবো তখন হয়ে যাবে ক্যালসিয়াম অ্যাসিটেট। ওকে, এবার এর মধ্যে যদি ধরে নাও ধরে নাও আমি শুষ্ক শুষ্ক পাতন করলাম। পাতন কথার অর্থ হচ্ছে ডিস্টিলেশন করা। ওকে, অ্যান্ড ধরো হিট দিলাম, তাহলে কি তৈরি হবে বলো? কি তৈরি হবে বলো? জানি না। তো কিভাবে বের করব প্রত্যেকটা জিনিসকে সেটাও কিন্তু দেখবে। হ্যাঁ, আমি ফুললি ডিটেলসে বলতে যাচ্ছি। তো এখানে দেখো ক্যালসিয়াম অ্যাসিটেট, এখানে এইটুকুটা দেখো, এখানে কটা আছে? CH3C, দুবার আছে তো দুবার লিখবো। এরকম ভাবে কি আমরা লিখতে পারি? C+O দেখো CH3CO, এটাকে আরেকবার লিখবো CH3C, কটা ক্যালসিয়াম আছে? একটা ক্যালসিয়াম আছে, একটা ক্যালসিয়াম লাগিয়ে দাও। এবার এর মধ্যে যখন আমি এই জিনিসটা নিব, ধরো আমি এর মধ্যে কি নিচ্ছি? শুষ্ক পাতন, আর কি নিচ্ছি? হিট নিচ্ছি। তাহলে কি তৈরি হবে স্যার? CaCO3টা কি হবে? এটা বেরিয়ে যাবে। এটাকে বলবো আমরা সাইড প্রোডাক্ট। এটাকে কি বলবো? সাইড প্রোডাক্ট। ওকে, কি বলবো? সাইড প্রোডাক্ট। ওকে, আর মেন প্রোডাক্ট কি হবে? CH3COCH3। তাহলে মেন প্রোডাক্ট হচ্ছে আমাদের CH3COCH3। এটার নাম কি বলছি? তো এই জিনিসটাই এখানে লিখো। তাহলে এখানে কি আসবে? CH3COCH3, এর নাম হচ্ছে অ্যাসিটোন স্যার। স্যার এই ক্ষেত্রে সাইড প্রোডাক্ট লিখতেও পারো, নাও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, এই ক্ষেত্রে সাইড প্রোডাক্টের কোনো দরকার নেই, তুমি যদি চাও তো লিখে নাও প্লাস দিয়ে CaCO3। বোঝা গেল? তো আমরা করলাম কিভাবে স্যার? এটাকে দুবার লিখলাম, CaCO3কে বের করে দিলাম, যেটা পড়ে থাকবে ওটাই হবে মেন প্রোডাক্ট। তো এবার তোমরা একটা করো, তো দিচ্ছি আমি, এবার আমি একটা দিচ্ছি তোমাদের, এবার তোমরা করো। এবারে এখানে দেখো ফর্মিক অ্যাসিডের সংকেত কি? HCOOH, এর নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। এর নাম কি? এর নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। ওকে, এবার দেখো ফর্মিক অ্যাসিডকে কিসে কনভার্ট করব? ফরমেটে। মানে এইচটাকে যখন আমি সরিয়ে হোল টু লাগিয়ে দিব তখন ফর্মিকটা হয়ে যাবে ফরমেট। এবার যদি ক্যালসিয়াম লাগিয়ে দিই তাহলে নাম হবে ক্যালসিয়াম ফরমেট। ওকে, তো আমি এটাই এখানে লিখছি, মনে করে HCOO2CA। এর নাম কি বললাম তাহলে? এর নাম হবে ক্যালসিয়াম ফরমেট। এর নাম কি? এর নাম হচ্ছে ক্যালসিয়াম, এর নাম হবে ক্যালসিয়াম ফরমেট। তোমরা পোস্ট করে করো, যেভাবে করলাম সেভাবেই করো, করে আবার আমার সাথে মিলাও।
ক্যালসিয়াম ফরমেট। ওকে, মনে করো এর মধ্যে আমি শুষ্ক, পাতন আর হিট করলাম, কি তৈরি হবে সে জানি না, কিভাবে বের করব সেটা তো জানি। কিভাবে বের করব, এটাকে দুবার লিখব, এইচ বন্ড সি ডাবল বন্ড ও বন্ড ও, এইচ সি ডাবল লো, এইচ সি ডাবল লো, আরেকবার লিখব এইচ সি ডাবল বন্ড ও বন্ড ও হলো। কটা সিএ আছে, একটা সিএ, তো একটা সিএ লাগালাম। এবার যখন এর মধ্যে এই সেম জিনিসটা আমি দিব, যখন এর মধ্যে আমি সেম জিনিস দিব, তখন কি তৈরি হবে স্যার, সিএ সিও থ্রি, সিএ সিও থ্রি বেরিয়ে যাবে। এটা তাহলে সাইড প্রোডাক্ট হয়ে বেরিয়ে যাবে। মেন প্রোডাক্ট হিসাবে কি পড়ে থাকবে, এইচসিএইচও। কি পড়ে থাকবে, এইচসিএইচও, এর নাম আছে স্যার। তাহলে এটাই আবার এখানে বসিয়ে দাও। তাহলে এ হচ্ছে আমাদের এইচসিএইচও, এর নাম হচ্ছে ফর্মালডিহাইড স্যার, এর নাম হচ্ছে ফর্মালডিহাইড। ওকে, ফর্মালডিহাইড প্লাস কি বেরোলো স্যার, সিএ সিও থ্রি। ওকে, ফর্মালডিহাইড। ওকে, কোনো কোয়েশ্চেন? এবার আরেকটা করো তো, আরেকটা করো। এবার দুটোকে আমি মিসম্যাচ করে দিচ্ছি, তোমরা বের করো তো কিভাবে বের করবে। ধরো এবার আমি দুটোকে মিসম্যাচ করে দিচ্ছি। তো ধরে নাও আমার কাছে এখন এরকম আছে, সিএইচ থ্রি সি ডাবল লো হোল টু সিএ প্লাস অফ এইচ সি ডাবল লো হোল টু সিএ। এর মধ্যে ধরো আমি শুষ্ক পাতন দিলাম আর হিট দিলাম। বলছে এ কি তৈরি হবে, কোয়েশ্চেনটা দিলাম 1:1 অনুপাতে, এটাকে বের করো, ফাইন্ড আউট করো 1:1 রেশিওতে, অনুপাতে। ওকে, কোয়েশ্চেনটা কি বলছি, যে এই যে মৌল দুটো আছে এই দুটোকে 1:1 অনুপাতে করো। মনে করো স্যার আমার কাছে 1:1 নেই, তাহলে তো আগের মতোই সেম টু সেম করো। কিরকম করবো স্যার, এটাকে দুবার লিখবো। তো সিএইচ থ্রি বন্ড সি ডাবল বন্ড ও বন্ড ও লিখতে পারি। আর একটা লিখতে পারি স্যার, সিএইচ থ্রি সি ডাবল বন্ড ও লিখতে পারি। কটা সিএ আছে, একটা সি আছে, একটা লিখলাম। প্লাস এবার এটার কাজ করছি। ওকে, এটাকে স্যার উল্টা ভাবে লিখবো। উল্টা ভাবে মানে প্রথমে সিএ, তারপরে ও, তারপরে সি ডাবল বন্ড ও, তারপরে এইচ। সেম ভাবে স্যার ও সি ডাবল ও বন্ড অফ এইচ। যখন এর মধ্যে আমি এই জিনিসটা দিব, যখন এর মধ্যে আমি কি দিব, শুষ্ক পাতন আর হিট দিব, কি তৈরি হবে স্যার, এখান থেকে CaCO3 বেরিয়ে যাবে। এখান থেকে স্যার CaCO3 বেরিয়ে যাবে। এই দুটো কি বেরিয়ে যাচ্ছে, মেন প্রোডাক্ট কি পড়ে থাকছে, CH3CO CH3 HCHO, এটাই পড়ে থাকছে তো। বাট এটা কিন্তু এখন রং হবে, কেন, কারণ স্যার আমি 1:1 অনুপাতে চেয়েছি। 1:1 অনুপাতে যখন চাইবো তখন কোনাকুনি গুণ হবে। ওকে, কোনাকুনি গুণ করো। তাহলে এটার সাথে কার গুণ করব, এটার গুণ করব। এটার সাথে কার গুণ করব, এটার গুণ করব। এটার সাথে যদি এটার গুণ করি কি পাবো বলো, CH3COH। তো আমি COH এর পরিবর্তে লিখবো CH3CHO লিখতে পারি। স্যার এটার সাথে যদি এটার গুণ করি, দেখো CH3CHO, কি পাবো, CH3CHO। কটা CH3CHO পেলাম স্যার, দুটো কোনাকুনি গুণ করার পর দুটো পেলাম। তাহলে এ আমাদের কি হবে স্যার, বলো এ কি হবে, তাহলে এ কি হবে আমাদের বলো, দুটো আছে তাই আমি 2 লিখবো, আর CH3CHO, তাহলে মেন প্রোডাক্ট এটা পেয়ে গেলাম। বোঝা গেল তো। যখনই আমরা করতে যাব আমরা এরকম ভাবে কিন্তু সলভ করব, সলভ করে অ্যাকচুয়ালি করব, নাহলে কিন্তু মাথায় থাকবে না। শুধু করছি কিভাবে, তোমরা সেটাকে একটু ফলো আপ করো। ওকে, তো বোঝা যাচ্ছে কি, কমেন্ট বক্সে জানিয়ে দিবে। ওকে, এবার 2 নাম্বার চলি। 2 নাম্বার হাইলাইট করো কার্বক্সিলিক অ্যাসিড থেকে। 2 নাম্বার কি হাইলাইট করবো স্যার, কার্বক্সিলিক অ্যাসিড থেকে। তো এবার 2 নাম্বার কি করব, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, এই ক্ষেত্রে স্যার দুটো রিয়েজেন্ট নিব। এই ক্ষেত্রে আমরা রিয়েজেন্ট কি কি নিব, এই ক্ষেত্রে স্যার আমরা দুটো রিয়েজেন্ট নিব। একটা MnO 300 ডিগ্রি সেলসিয়াস একদম ফিক্স। যদি MnO নেই, 300 ডিগ্রি সেলসিয়াস একদম ফিক্স নিতেই হবে। যেখানে যেটা দরকার আমি বলে দিব। ওকে, কোনো জায়গায় আমাদের
সাইড প্রোডাক্টের খুব দরকার, আমি সেটাও বলে দিব, যেখানে দরকার নেই আমি স্কিপ করে দিব বা তোমাদের বলে দিব এটা দরকার নেই, করবে না। ওকে, বাট এই ক্ষেত্রে মাথায় রাখবে যদি আমি এই রিয়েজেন্টটা নিই আমাকে টেম্পারেচার এটা ফিক্স নিতেই হবে, অথবা অথবা স্যার আমি থরিও নিতে পারি THO2, এটা যদি নেই তাহলে আমাকে 350°C একদম ফিক্স রাখতেই হবে। বাট এটার সাথে যদি এই টেম্পারেচার নাও গোল্লা পেয়ে যাবে, আর এটার সাথে যদি এই টেম্পারেচার নাও গোল্লা পেয়ে যাবে। ওকে, তো এখানে একদম এই দুটো রিয়েজেন্ট একদম মনে রাখো, MnO নিলে 300°, থরিয়া THO2 নিলে 350°। ওকে, কোয়েশ্চেনটা এবার দেখি। ধরে নাও আমি তোমাদের একটা দিচ্ছি, বাকি তোমাদের করতে হবে। ধরে নাও আমার কাছে এরকম আছে CH3COOH, CH3COOH, এর নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। এবার এখানে স্যার মনে করুন আমি এখানে স্যার MnO আর 300°C দিলাম, বলছে A + B + C কি হবে বলো। স্যার জানি না, চেক করি কিভাবে বের করব। তো দেখো এটাকে স্যার দুবার লিখবো। নর্মালি দেখো এখানে নাম্বার অফ মোলস কিন্তু একটাও নেই, 1 তো দেখতেই পাচ্ছি, এটা একটা মনে করো এখানে একটা 1 মোলস আছে। তো যখন প্র্যাকটিক্যালি আমরা করতে যাবো কিনা একটা জিনিসকে নিয়ে কিন্তু কখনোই প্র্যাকটিক্যাল সম্ভব না, অলওয়েজ দুটো জিনিস লাগবে। তো প্র্যাকটিক্যালে দেখা যায় এটাকে দুবার নেওয়া হয়। তো অনেক বই দেখবে এরকম না থাকে, এরকমও কিন্তু থাকতে পারে 2, ওকে থাকতেই পারে, হয় বইও থাকতে পারে বা কোয়েশ্চেনও কিন্তু দিতে পারে 2CH3COOH। তো এর মানে কিছুই না, 2 নিতেও পারো নাও নিতে পারো, যদি 2 নাও এখানে 2 লিখবো, না লিখবো না। মনে করো স্যার নেই, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, মনে করো নেই, তো এটাকে দুবার লিখবো, একবার সিধা ভাবে আর একবার লিখবো উল্টা ভাবে। এবার এটাকে উল্টা ভাবে লিখো, তাহলে কি লিখতে পারি HOOCH3 লিখতে পারি। এবার এখান থেকে কি করব স্যার, যখন দিচ্ছি মনে করো প্রথমত আমাকে জল বের করতে হবে, ওয়াটারকে বের করলাম স্যার, তারপর দেখছি স্যার আর কি বেরোবে, গ্যাস বের হবে স্যার, CO2 বের হবে, তারপর দেখছি আর কোনো কিছু বের হচ্ছে না। তো যেটা পড়ে থাকবে ওটাই হবে আমাদের মেন প্রোডাক্ট। তাহলে পড়ে থাকলো কি বলো, পড়ে থাকলো কি CH3CO আর এইদিকে আছে CH3, হলো CH3CO, কোথাও ভুল হয়েছে নাকি, HOO, ও দুটো সি, এখানে আমি একটা সি দিয়ে দিয়েছি। হ্যাঁ দেখো এটাকে যদি আমরা উল্টাভাবে লিখি তাহলে এখানে কিন্তু আর একটা সি হবে, HOOCCH3। ওকে, তাহলে এখানে এই CO2টাকে বের করে দাও, তাহলে পড়ে থাকবে CH3COCH3। আর এখানে কি আছে তাহলে, এখানে আমাদের আছে তারপরে H2 হবে, তারপর H2O হবে, তারপর হবে CO2। বুঝা গেল, CH3COCH3 তারপরে H2O তারপরে CO2। বোঝা গেল, তাহলে এ নাম্বারে কি বসবে আমাদের বলো 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 বলো, এ নাম্বারে বসবে এটা, এটাকে এ নাম্বারে লেখো। তাহলে CH3COCH3 এর নাম হচ্ছে অ্যাসিটোন, এর নাম হচ্ছে অ্যাসিটোন। বোঝা গেল। বি নাম্বারে কি পেলাম স্যার, বি নাম্বার তো জানি স্যার ওয়াটার পেলাম, আর সি নাম্বার তো আরো জানি স্যার, এটা তো CO2 পেলাম। বোঝা গেল, কোনো কোয়েশ্চেন, কোনো কোয়েশ্চেন। এটার নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। ওকে, এবার তোমরা একটা করো তো, ধরো এবার আমি তোমাদেরকে দিচ্ছি রোমান 1 দিলাম, এবার ধরো রোমান 2 দিচ্ছি, দিয়ে আমি দিচ্ছি তোমাদের, মনে করো আমার কাছে আবার ফর্মিক অ্যাসিড আছে, ফর্মিক অ্যাসিড, এর নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। ওকে, এবার এখানে মনে করো আমি থরিয়ে দিলাম THO2 আর দিলাম 350°C। বলো তো কি হবে A + B + C, বলো 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 কি হবে, কিভাবে বের করবো স্যার, এটাকে স্যার প্রথমে সিধাভাবে লিখবো, তারপরে স্যার এটাকে উল্টাভাবে লিখবো, মানে HOOCH। ওকে, এবার স্যার বের করব, কি বের করব স্যার, প্রথমত দেখব ওয়াটার বের করছি স্যার, H2O বের করলাম, তারপর স্যার CO2 কে বের করলাম, তাহলে পড়ে থাকবে কি HCHO, পড়ে থাকবে কি HCHO প্লাস অফ CO2 প্লাস অফ H2O। বোঝা গেল, তাহলে এ নাম্বারে এবার বসিয়ে দাও, এ নাম্বারে কি হবে আমাদের ফর্মালডিহাইড, এর নাম হচ্ছে ফর্মালডিহাইড, HCHO এর নাম হচ্ছে ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড।
অ্যালডিহাইড। ওকে, বি নাম্বারে আসবে স্যার আমাদের CO2 আর সি নাম্বারে আসবে H2O। বোঝা গেল? এটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, এর নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, এটার নাম হচ্ছে ফর্মালডিহাইড। বোঝা গেল? বোঝা গেল? এবার আরেকটা তোমরা করো তো, নিজে থেকে করো, পোস্ট করো, পোস্ট করে এটাকে করার চেষ্টা করো তো। অনেকজন হয়তো ভাবছে এখানে সে দুটো কেন নিলেন স্যার? মাথায় রাখবে বইয়ে 2 থাকে, অথবা কোনো কোনো বইয়ে কোনো কিছু নাও লেখা থাকতে পারে। যদি কোনো কিছু নাও লেখা থাকে তো এটাকে 2 ধরবো। ওকে, কেন 2 ধরবো স্যার? কারণ একটা জিনিসকে নিয়ে প্র্যাকটিক্যালি কখনো সম্ভব না, এটা যদি ল্যাবে তৈরি করি তো ল্যাবে এটাকে 2 মোলস নিব, ওই জন্য এটাকে দুবার লিখলাম। ওকে, এবার তোমরা করো তো, মনে করো রোমান 3 দিয়ে করলাম CH3 COOH প্লাস অফ HCOOH। মনে করো এর মধ্যে আমি দিয়ে দিলাম MnO। MnO নিলে কত ডিগ্রি নেব বলো? 300 ডিগ্রি সেলসিয়াসে নিব। এবার তোমরা বলো তো A প্লাস বি প্লাস সি কি হবে বলো? কি হবে স্যার? এবার দেখো এখানে কিন্তু এটা দুবার লিখবো না, বা এটাও আর দুবার লিখবো না। কেন স্যার? এর সামনেও স্যার 1, এর সামনেও 1, মানে স্যার এখন তো 2 মোলস আছে। এটার ক্ষেত্রে কেন নিছিলাম? এখানে দেখো শুধু একটাই আছে, মানে 1 মোলস, সম্ভব না স্যার। এখন আমি এটার সাথে এটাকে মিশাবো, মানে এটার সাথে যদি এটাকে মিশাই, ধরে নাও জাস্ট প্র্যাকটিক্যালি ভাবো, এই পেনটার সাথে আমি এই পেনটা এবার অ্যাটাচ করব। কটা পেন তাহলে অ্যাটাচ হলো? দুটো হলো, মানে 2 মোলস তো হয়েই গেল। তো এখানে কিন্তু আর আমরা এটাকে দুবার বা এটাকে দুবার লিখবো না, এখানে এটাকে যদি সিধাভাবে লিখি, এটাকে উল্টাভাবে লিখবো। তো দেখি কি হয়। তো CH3COOH প্লাস অফ, এটাকে এবার উল্টে দাও, যদি উল্টাই তাহলে কি আসবে? HOOCH। ওকে, এবার এখান থেকে ওয়াটারকে বের করো, এখান থেকে স্যার আমরা কি বের করব? ওয়াটারকে বের করব। পরে আর এখান থেকে স্যার CO2 কে বের করব। তাহলে কি পড়ে থাকবে স্যার? তাহলে পড়ে থাকবে CH3CHO, মানে COH। এটাকে কিভাবে লিখবো? CH3 কি থাকছে? CH3COH। এটাকে একটু আমরা চেঞ্জ করে লিখবো CHO প্লাস অফ, তো বুঝতেই পারছো CO2 প্লাস অফ H2O। বুঝা গেল? তাহলে এ নাম্বারে কি আসবে বলো 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 বলো? তাহলে এ নাম্বারে আসবে আমাদের CH3CHO। এর নাম কি? এর নাম হচ্ছে অ্যালডিহাইড স্যার, এর নাম হচ্ছে অ্যালডিহাইড। ওকে, অ্যালডিহাইড, এর নাম হচ্ছে অ্যালডিহাইড। ওকে, প্লাস অফ কি স্যার? CO2 প্লাস অফ H2O স্যার। হয়েই তো গেল স্যার। কোনো কোয়েশ্চেন আছে বলো? নেই, থাকলে কমেন্টে জানিয়ে দেওয়া। ওকে, এবার 3 নাম্বার হাইলাইট করো। 3 নাম্বার কি করব স্যার? রোজেনটমান বিক্রিয়া। 1 মিনিট আমি লিখাচ্ছি। 3 নাম্বার কি করব স্যার? 3 নাম্বার করব রোজেনটমান বিক্রিয়া। ওকে, এবার 3 নাম্বার করব রোজেনটমান বিক্রিয়া। স্যার রোজেনটমান বিক্রিয়ার রিয়েজেন্ট কি স্যার? রিয়েজেন্ট কি নিব স্যার? রিয়েজেন্ট নিব PD BaSO4 আর নিব ফুটন্ত জাইলিন। ফুটন্ত জাইলিন, ফুটন্ত কি নিব স্যার? জাইলিন, জাইলিন। ওকে, PD মানে হচ্ছে প্যালাডিয়াম, BaSO4 মানে হচ্ছে বেরিয়াম সালফেট। ওকে, প্যালাডিয়াম বেরিয়াম প্যালাডিয়াম অ্যান্ড নিব বেরিয়াম সালফেট আর নিব ফুটন্ত জাইলিন। স্যার ফুটন্ত বুঝতে পারছি, এবার জাইলিম মানে কি স্যার? জাইলিম মানে হচ্ছে বর্ণহীন তরলকে বোঝানো হয়, ঠিক আছে? জাইলিম কথার অর্থ হচ্ছে স্যার বর্ণহীন, বর্ণহীন তরল। বোঝা গেল? বোঝা গেল? তো রোজেনমান কি বলছে? রোজেনমান তো সায়েন্টিস্টের নাম। এ বলছে যে একটা অ্যাসিড ক্লোরাইডকে যদি আমরা এটা দেই তাহলে অ্যালডিহাইডে কনভার্ট করবে। কি বলছে দেখি, 1 মিনিট আমি একটু করিয়ে নেই। দেখো CH3COOH এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এর মধ্যে ধরো আমি সাপোজ ধরো PCl5 নিলাম, কি তৈরি হবে? CH3COCl। এর নামই হচ্ছে অ্যাসিড ক্লোরাইড, এর নামই অ্যাসিড ক্লোরাইড। স্যার তাহলে আপনি এটা কেন করালেন? এটা তো এক্সট্রা করিয়ে দিলেন। অনেক সময় তোমাদের পরীক্ষাতে কি থাকে বলো তো? কার্বক্সিলিক অ্যাসিড থেকে ধরো এটা দিয়ে দিল,
এখানে কনফিউজ হয়ে যায়। তো আমি এই জন্য এটা করিয়ে দিলাম। যদি এরকম থাকে তো PCl5 দিব, এটা তৈরি হবে। এখানে কি কি তৈরি হবে স্যার? সাইড প্রোডাক্ট হিসাবে দেখো POCl3 প্লাস অফ HCl, এটা করতে হবে না, জাস্ট দেখো কি তৈরি হবে। সাইড প্রোডাক্ট POCl3 অ্যান্ড HCl। ওকে, তো এখানে আমরা সাইড প্রোডাক্ট লিখবো না, বোঝা গেল। এবার অ্যাসিড ক্লোরাইডের মধ্যে যখন আমরা এটা দিব, কি দিব স্যার? PDBaSO4 আর নেব ফুটন্ত জাইলিন, তখন কি তৈরি হবে স্যার? তখন স্যার নাম্বার অফ কার্বন এখানে কটা আছে? কার্বন, জাস্ট কার্বন। এটা একটা কার্বন স্যার, এটা একটা কার্বন, এটা না, এটা কিন্তু ক্লোরিন। ওকে, তো এটা এখানে স্যার দুটো কার্বন আছে, তাহলে 2 কার্বনের অ্যালডিহাইড পাবো। কয় কার্বনের অ্যালডিহাইড পাবো স্যার? 2 কার্বন, CH3CHO। ওকে, কি বললো? তাহলে এবার তোমরা বলো রোজেনমান বিক্রিয়া মানে কি? যখন একটা অ্যাসিড ক্লোরাইডকে আমরা অ্যালডিহাইডের মধ্যে কনভার্ট করব, তখন তাকে বলবো রোজেনমান বিক্রিয়া। ওকে, তো রোজেনমান বিক্রিয়া হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের রোজেনমান বিক্রিয়া। বাট পরীক্ষাতে আমি দেখেছি এটা দিয়েও থাকে, কিন্তু হয়তো এখান থেকে বলে দিল CHO তৈরি করো, দুটো কার্বন দিয়ে দিল, তখন তোমরা এইভাবে করতে পারো। ওকে, এবার চলে আসো স্টেফেন বিক্রিয়া। এবার 4 নাম্বার হাইলাইট করো স্টেফেন বিক্রিয়া। এবার 4 নাম্বার হাইলাইট করো স্টেফেন বিক্রিয়া। কি বললাম? 4 নাম্বার স্যার স্টেফেন বিক্রিয়া। স্টেফেন বিক্রিয়া স্যার, স্টেফেন বিক্রিয়া মানে স্যার এখানে রিয়েজেন্ট হিসাবে আমরা কি নেব? এখানে রিয়েজেন্ট হিসাবে স্যার আমরা SnCl2 আর নিব HCl স্যার। ওকে, এখানে স্যার কাজ কি? যে কোনো CN কে CHO তে কনভার্ট করা। মানে ধরে নাও আমার কাছে সে এরকম আছে CH3CN, এর মধ্যে যদি আমি স্যার SnCl2 দেই আর যদি HCl দেই, কি তৈরি হবে স্যার বলো? এখানে নাম্বার অফ কার্বন কটা আছে? কার্বন কটা আছে স্যার? দুটো কার্বন আছে, তাহলে 2 কার্বনের অ্যালডিহাইড পাবো। ওকে, তাহলে 2 কার্বনের কি পাবো স্যার? অ্যালডিহাইড পাবো। বোঝা গেল? বোঝা গেল স্যার? যদি একটু চেঞ্জ করে দিতাম, ধরুন স্যার আমরা অ্যাসিড চাইছি, অ্যাসিড, তো মাথায় রাখবে, ধরো আমি এখানে নিচ্ছি, এটা কিন্তু আমাদের স্টেফেন বিক্রিয়া না, স্টেফেন বিক্রিয়া হচ্ছে এটাই। ওকে, জাস্ট এটা একটু দেখে নাও। যদি এরকম থাকে স্যার, ধরুন আমি আর্দ্র বিশ্লেষণ করছি, এটাও থাকতে পারে স্যার, অথবা এরকমও থাকতে পারে স্যার HCl লঘু, অথবা স্যার এরকমও থাকতে পারে H2O প্লাস H প্লাস, এরকমও স্যার থাকতে পারে। তো যে কোনো একটা যদি রিয়েজেন্ট থাকে, এটাকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ করা। ওকে, তাহলে CN-টা তখন কিসে কনভার্ট হবে? COOH। বোঝা গেল? সেক্ষেত্রে স্যার CN-টা কিসে কনভার্ট হয়ে যাবে? COOH। ধরে নাও স্যার বেঞ্জিন রিং দিয়ে আমি একটু দেখাচ্ছি। ধরে নিন স্যার আমার কাছে CNই আছে, বাট মনে করুন স্যার আমি এখানে H3O প্লাস নিলাম, তখন CN-টা কিসে কনভার্ট হবে? COOH। CN-টা কিসে কনভার্ট হবে? COOH। ওকে, আর যদি স্যার এরকম থাকতো, যদি স্যার থাকতো, মনে করো এখানে CN আছে, বাট রিয়েজেন্ট এবার আমরা কি নিলাম? SnCl2 আর নিলাম HCl। এই ক্ষেত্রে তাহলে CN-টা কিসে কনভার্ট হবে? বলো 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 বলো। CHO তে। ওকে, কিসে কনভার্ট হবে? CHO তে। বোঝা গেল কি? বোঝা গেল? বোঝা গেল? এবার 5 নাম্বার হাইলাইট করো ওজোনোলাইসিস। 5 নাম্বার হাইলাইট করো ওজোনোলাইসিস। 5 নাম্বার হাইলাইট করো ওজোনোলাইসিস। ওজোনোলাইসিস। ওকে, এর সংকেত কি স্যার? এর সংকেত হচ্ছে O3। আমার বাংলা একটু ভুল হতে পারে, হ্যাঁ, অনেকদিন পর বাংলা লিখছি। তো ওজোনোলাইসিস O3, এর কাজটা একটু লিখে নাও তো। এর কাজটা লিখো যে কার্বন কার্বন ডবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ডের মধ্যে, কার্বন কার্বন ডবল বন্ডের মধ্যে একমাত্র ওজোনোলাইসিস মানে একমাত্র O3 পসিবল, একমাত্র O3 পসিবল মানে কাজ করবে। ওকে,
বোঝা গেল? কি বললাম স্যার, ওজোনোলাইসিস মানে O3-র কাজটা কীরকম হবে, কার্বন কার্বন ডবল বন্ডের মধ্যে কি করবে স্যার, O3 কাজ করবে। দেখে নিই কীভাবে স্যার, একটু ভালো করে দেখবে, প্রচুর ইম্পর্টেন্ট স্যার। ধরে নাও রোমান 1 দিয়ে করছি, ধরে নাও আমার কাছে ইথিলিন আছে, এর নাম হচ্ছে স্যার ইথিলিন, এর নাম হচ্ছে স্যার ইথিলিন। ওকে, মনে করো স্যার এখানে আমি O3 দিলাম, তাহলে কি তৈরি হবে দেখি। দেখো, কার্বন নাম্বার অফ হাইড্রোজেন কটা আছে, দুটো, আমি এরকমভাবে লিখতে পারি কার্বন নাম্বার অফ হাইড্রোজেন দুটো। স্যার মাঝখানে আপনি একটা বন্ড, কারণ তো আছেই স্যার, একটা বন্ড ভেঙে কি হবে স্যার, উপরের দিকে একটা ও লাগবে আর নিচের দিকে স্যার একটা ও লাগবে, সরি নিচে দুটো ও লাগবে, এটাই হলো ওজোনোলাইসিস, O3। ওকে, এবার এর মধ্যে যখন আমি জিঙ্ক আর জল দিব, Zn আর H2O যখন দিব, তখন কি হবে স্যার, এটা মাঝ বরাবর কি হবে স্যার, এটা ভেঙে যাবে, ভাঙলো। এবার মাঝ বরাবর যখন ভাঙবে স্যার, তখন এই মাঝ বরাবর ভেঙে গেল। এখন দেখো এই দিকে কি কি মৌল দেখাচ্ছে, HCHO, তাহলে লিখো HCHO প্লাস প্লাস স্যার, এখন এই দিকে কি মৌল দেখাচ্ছে, HCHO, এই দিকেও স্যার সেম দেখাচ্ছে HCHO। বোঝা গেল? দেখো দুই দিকে সেম সেম প্রোডাক্ট পাচ্ছি। এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, বা কেউ কেউ শর্টকাটে এখানে এত না লিখে, যেহেতু সেম সেম পাচ্ছি তো এখানে 2 লিখে দেয় আর এটাকে মিটিয়ে দেয়, তাও সম্ভব স্যার। এটার নাম হচ্ছে ফর্মালডিহাইড। আমি এখন নাম লিখাবো না, এটা কেন লিখাবো না, কারণ এটার নাম আমি একটু আগে লিখিয়েছি, এটার নাম লিখাইনি তাই এটার নাম লিখিয়ে দিলাম, এর নাম হচ্ছে ইথিলিন। বোঝা গেল কি ওজোনোলাইসিস? স্যার আর একটা দেখি দিন তো, করি আবার, দিচ্ছি। ধরো এবার আমার কাছে মনে করো প্রোপিন আছে, হ্যাঁ, রোমান 2 দিচ্ছি, ধরো প্রোপিন, CH3 বন্ড CH ডাবল বন্ড অফ CH2, মনে করো স্যার আমি এখানে O3 দিলাম, কি দিলাম, O3। কি আগে তোমরা বলো, এই কার্বন আর এই কার্বনের মধ্যে কি কোনো চেঞ্জ হবে না স্যার, কেন, কারণ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তাহলে এই কার্বন আর এই কার্বনের মধ্যে তো O3 স্যার লাগবেই না। O3 লাগবে কোথায় স্যার, এই কার্বন আর এই কার্বনের মধ্যে, কেন স্যার, কারণ দুটো কার্বনের মাঝখানে ডাবল বন্ড আছে। ওকে, তো এবার যদি আমি এটাকে করি তো এরকম ভাবে করতে পারি, ধরো CH3 যেমন আছে তেমনই করলাম C। এবার মনে করো হাইড্রোজেনটাকে একটু বেঁকিয়ে লিখলাম, মাঝখানে একটা বন্ড দিলাম আগের মতো, এখানে C, এখানে একটা H, এখানে একটা H। ওকে, এবার উপরে একটা O আর নিচে দুটা O। ওকে, হলো হলো। এবার স্যার যখন আমি এর মধ্যে জিঙ্ক আর জল দিব, মনে করো এবার স্যার আমি এর মধ্যে জিঙ্ক আর কি দিলাম, জল দিলাম, তখন কি হবে স্যার, এটা মাঝ বরাবর কি হবে, ব্রেকডাউন হবে। এবার যখন এটা মাঝ বরাবর ব্রেকডাউন হবে, তখন দেখো এই দিকে এখন আমি কি কি পাচ্ছি, এই দিকটা দেখো CH3 CHO পাচ্ছি, দেখো CH3 CHO পাচ্ছি, তাহলে লিখো CH3 CHO প্লাস এই দিকে কি পাচ্ছি স্যার, এবার এটাকে ছেড়ে দাও, এবার এই দিকে দেখো কি পাচ্ছি স্যার, HCHO, কি পাচ্ছি, HCHO। বোঝা গেল? তাহলে এখানে দুটো জিনিস পেলাম স্যার, এটা A এটা B, এর নাম হচ্ছে অ্যালডিহাইড, এর নাম হচ্ছে ফর্মালডিহাইড। ওকে ওকে, বোঝা গেল? এবার তোমরা একটা করো তো, এবার তোমরা একটা করো তো, ধরে নাও আমি রোমান 3 দিচ্ছি, মনে করো 2 মিথাইল প্রোপিন দিচ্ছে, হ্যাঁ, 2 নাম্বার কার্বনে একটা CH3 গ্রুপ লাগাচ্ছে, ডাবল বন্ড অফ CH2, একই রকম দাও, এটা তোমরা করো, পোস্ট করো, করে করো, মিলাও কি হচ্ছে, তাহলে তোমরা কি ঠিক করেছো না ভুল করেছো। দেখো O3 যখন দিব, এই কার্বন আর এই কার্বনের মধ্যে কোনো কাজ করবে না। 2 নাম্বার দেখো এই কার্বন আর এই কার্বনের মধ্যে কোনো কাজ করবে না, কেন স্যার, কারণ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। স্যার উপরের কার্বন আর নিচের কার্বনের মধ্যেও কোনো কাজ করবে না, কেন স্যার, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। কাজ তো করবে এই দুটো কার্বনের মধ্যে, তাহলে এইগুলোকে ফিক্স রেখে দেয়। কিরকম ভাবে রাখবো, আমি এবার এটাকে মিটাচ্ছি, কিরকম ভাবে রাখবো বলো বলো বলো, যেমন আছে তেমন CH3 বন্ড C বন্ড অফ CH3 বেঁকিয়ে লিখলাম, তারপরে একটা বন্ড, তারপরে CH বন্ড H। ওকে, এবার মনে করো এখানে একটা O দিলাম, এখানে একটা O দিলাম, H এ ঘিরলাম, আর উপরে একটা O দিলাম। এবার যখন এর মধ্যে আমি জিঙ্ক আর জল দিব, যখন এর মধ্যে আমি জিঙ্ক আর H2O দিব, কি তৈরি হবে বলো, মাঝ বরাবর এটা কি হবে,
ভাঙবে। এবার যখন মাঝ বরাবর ভাঙবে তখন ওই দিকটাকে ছেড়ে দাও, আগে এই দিকটাকে দেখো। মাঝ বরাবর ভেঙে গেল, ওটাকে ছাড়ো, এই দিকটা দেখো কি আছে, CH3 CO CH3, কি পেলাম CH3 CO CH3 প্লাস আর কি পাবো স্যার, দেখো CH3 CO CH3। এবার ওই দিকটাকে দেখো, এখানে কি আছে HCHO, এখানে কি আছে HCHO, বোঝা গেল। এর নাম তো স্যার লিখিয়েছি, নাম কি অ্যাসিটোন, এটার নাম ফর্মালডিহাইড। তো দেখো নামও কিন্তু আমাদের বেশি পড়তে হবে না, আগে কয়েকটা নাম পড়েছি স্যার, ওই নামগুলোই কিন্তু আমরা রিপিট করছি। বোঝা গেল কি, বোঝা গেল কিভাবে হচ্ছে। লাস্ট লাস্ট আর একটা তোমাদের দিচ্ছি, একদম এটা হোমওয়ার্ক, এটা তোমরা করে নিও। ধরো আমার কাছে স্যার এরকম আছে CH3 C CH3 ডাবল বন্ড C বন্ড অফ CH3 বন্ড অফ CH3। মনে করুন স্যার আমি এর মধ্যে O3 দিলাম, কি তৈরি হবে বলো স্যার? সিঙ্গেল বন্ডের মধ্যে তো কোনো কাজ করবে না, কাজ করবে ডাবল বন্ড এই কার্বন আর এই কার্বনের মধ্যে। তাহলে যেগুলা যেমন আছে তেমনই রাখো। কিরকম স্যার? CH3 বন্ড C বন্ড অফ CH3 যেমন আছে, C বন্ড CH3 বন্ড অফ CH3 করতে পারি। শুধু চেঞ্জটা কি হলো স্যার, ডাবল বন্ডের পরিবর্তে সিঙ্গেল বন্ড দিয়েছি। কেন দিয়েছি? কারণ এখানে স্যার আমাদের অক্সিজেন লাগবে। ওকে, থেকে গেল, এটাই কাজ। এবার যখন আমি এর মধ্যে স্যার জিঙ্ক আর জল দিব তখন এটা মাঝ বরাবর কি হবে, ব্রেক ডাউন করবে। যখন মাঝ বরাবর ব্রেক ডাউন করবে তখন দেখো এইদিকে কি পাচ্ছি, CH3 CO CH3, কি পেলাম স্যার, CH3 CO CH3 প্লাস এইদিকে কি পাচ্ছি দেখো তো, CH3 CO CH3 পাচ্ছি, CH3 CO CH3। সে দুটোই তো সেম যৌগ, তাহলে স্যার দুটোকে মধ্যে একটা মিশিয়ে সামনে একটা টু লাগাতে পারি, পারি স্যার, এটার নাম হচ্ছে অ্যাসিটোন। বোঝা গেল, বোঝা গেল। এটা কত নম্বর পয়েন্ট ছিল জানো, ধরে নে হয়েছে। এবার আমরা করব, পয়েন্টটাই তো ভুলে গেলাম কত নাম্বার পয়েন্ট যেন ছিল। আচ্ছা ঠিক আছে, আমি 5 নাম্বার ধরে নিচ্ছি, হ্যাঁ, বা আমি 6 ধরছি, আমি 6 ধরছি। এবার 6 নাম্বার পয়েন্ট কি করব স্যার, 6 নাম্বার পয়েন্ট একটু আলাদা জিনিস করি স্যার। লিখো জেম ডাই হ্যালাইড। স্যার জেম মানে কি স্যার, জেম মানে হচ্ছে একটা সায়েন্টিস্টের নাম। ওকে, দেখো গোটা কেমিস্ট্রি একদম আমরা লজিকের সাথে করব, হ্যাঁ, কোনো রকম মুখস্থ করব না স্যার। অ্যাকচুয়ালি ব্যাপারগুলো বুঝতে হবে যে কোথায় কিভাবে তৈরি হচ্ছে। আর একটা চ্যাপ্টার যখনই আমরা খুব লজিকের সাথে করে নিব, অ্যানালাইজ করে নিব, তখন আর বাকি চ্যাপ্টারগুলো আমাদের একদমই মানে টাফ মনেই হবে না, একদম সিম্পল মনে হবে। ওকে, তো কি এখন করব, জেম ডাই হ্যালাইড। জেম একটা সায়েন্টিস্টের নাম, ডাই মানে তো জানি দুটো, আর হ্যালাইড মানে কি স্যার, হ্যালাইড কথার অর্থ হচ্ছে এক্স বন্ডকে বলে। এক্স মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর হচ্ছে আয়োডিন। ওকে, তো এ কি বলছে, বলছে যে একটা কার্বনের সাথে যদি দুটো এক্স মানে দুটো যদি হ্যালোজেন মৌল লেগে থাকে তাহলে তাকে আমরা বলবো জেম ডাই হ্যালাইড। কিরকম দেখি একটু, এখানে রিয়েজেন্ট হিসাবে কি নিব, রিয়েজেন্ট হিসাবে কি নিব স্যার, জলীয় KOH, কি নিব, জলীয় KOH। ওকে, ওকে, এর কাজটা কি স্যার, যে কোনো হ্যালোজেনকে অর্থাৎ যে কোনো এক্স বন্ড যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনো এক্স মানে ধরে নাও অ্যাটমকে OH এ কনভার্ট করবে। ওকে, তো এবার দেখে নেই কি বলছে, যে একটা কার্বনের সাথে দুটো যদি হ্যালোজেন মৌল থাকে তাহলে তাকে বলবো জেম ডাই হ্যালাইড। তো রোমান 1 দিচ্ছি, তোমরা আবার করো, CH3 CH2 বন্ড CH বন্ড Cl2, এটা কি জেম ডাই হ্যালাইড? এই যে, হ্যাঁ স্যার, কেন? কারণ স্যার একটা কার্বনের সাথে দুটো Cl লাগা আছে, একটা কার্বনের সাথে স্যার দুটো Cl আছে, আর যদি একটা কার্বনের সাথে দুটো Cl থাকে তাহলে তাকে বলবো জেম ডাই হ্যালাইড। তাহলে এটা স্যার এই বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। এবার এখানে যদি আমি স্যার জলীয় KOH দিই, যদি জলীয় KOH দিই কি তৈরি হবে স্যার,
কি বললাম যে যে এক্সটা থাকবে, এক্স মানে হ্যালোজেন মৌলটা থাকবে, ওই হ্যালোজেনটা সরে OH এ কনভার্ট হবে। তাহলে কি তৈরি হবে স্যার? CH3 বন্ড CH2 বন্ড CH, এখানে লিখবো OH। কটা OH, কটা Cl আছে? দুটো, তাই দুটো OH লিখবো। এবার স্যার একে যখন নর্মাল একটা হিট দিব তখন এখান থেকে H2ওটা বেরিয়ে যাবে, তাহলে পড়ে থাকলো কি? CH3 CH2 CHO প্লাস অফ H2O, বোঝা গেল? CHO প্লাস অফ H2O, বোঝা গেল? এবার তোমরা একটা করো তো, রোমান 2 দিচ্ছি ধরো। মনে করো CH3 Cl2 বন্ড অফ CH3, এটা কি করবে? হ্যাঁ স্যার, কেন? কারণ একটা কার্বনের সাথে দুটো Cl লাগানো আছে। ওকে, এবার এখানে যদি স্যার আমরা জলীয় KOH নেই, জলীয় KOH নেই, তাহলে কি তৈরি হবে? কি তৈরি হবে স্যার? দুটো Cl এর পরিবর্তে দুটো OH লাগবে। CH3 COH OH বন্ড অফ CH3। এবার যখন স্যার এখানে আমরা হিট দিব, মনে মনে জল বের করো, এখান থেকে OH-টা আর এখান থেকে H কে বের করে দাও মনে মনে, তাহলে পড়ে থাকবে কি? CH3 CO CH3, কি পড়ে থাকবে? CH3 CO CH3, আর এখান থেকে OH আর এখান থেকে H, মনে করো জল হয়ে বেরিয়ে গেছে। বোঝা গেল? এবার অনেকজনের হয়তো যারা অর্গানিক একটু কম পারে বা কম বুঝতে পারছো, তাদের ক্ষেত্রে প্রশ্ন হবে যে এই ক্ষেত্রে স্যার কার্বন লিখলেন, তারপর হাইড্রোজেন দিলেন, তারপরে দুটা Cl দিলেন। এই ক্ষেত্রে স্যার আবার একটা কার্বন আর দুটা Cl দিলেন, এখানে স্যার হাইড্রোজেন কেন দিলেন না? হতেই পারে, হতেই পারে। এটা তোমরা একটু দেখে নাও। দেখো এখানে কার্বন আছে কটা হাইড্রোজেনের সাথে? তিনটে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। সি দুটো হাইড্রোজেন দুটো হাইড্রোজেন, বন্ড সি একটা হাইড্রোজেন আর দুটা Cl, বোঝা গেল? এবার দেখো কার্বনের চারটে হাত ঠিক আছে স্যার, তাই এখানে CH Cl2 লিখলাম। বাট এই ক্ষেত্রে কেন এরকম লিখলাম না স্যার? কারণ দেখো কার্বনের তো স্যার চারটে হাত, বন্ড অফ সি, উপরে একটা Cl নিচে একটা Cl, বন্ড অফ সি তিনটে, এদিকে হাইড্রোজেন। এবার তোমরা এখানে বলো যে এখানে আমি হাইড্রোজেনটা কোথায় লিখবো? এখানে তো লেখার জায়গা নাই, তাই CH3 Cl2 CH3। বাট এখানে স্যার যদি আমি হাইড্রোজেন না লিখি তাহলে Cl2 হবে। হাইড্রোজেন গেল কোথায়? কার্বনের তো তিনটা হাত হচ্ছে, তখন একটা, ওই জন্য হাইড্রোজেন দিয়েছি। বুঝে গেল? এবার 7 নাম্বার হাইলাইট করো। 7 নম্বরে লিখো ভিক্স ডায়ল। 7 নাম্বার কি লিখবো স্যার? 7 নাম্বার লিখবো আমরা ভিক্স ডায়ল। ভিক্স ডায়ল। ওকে স্যার, ভিক্স ডায়ল মানে এখানে বলছে যে যদি দুটো OH পরপর দুটো কার্বনের সাথে অ্যাটাচ থাকে, যদি দুটো OH যদি পরপর দুটো কার্বনের সাথে থাকে, তাহলে তাকে বলবো ভিক্স ডায়ল। ওকে, দেখি এখানে রিয়েজেন্ট হিসাবে কি কি নিব। এখানে রিয়েজেন্ট হিসাবে কি কি নিব বলো? এখানে রিয়েজেন্ট নিব পিবি মানে লেড। ওকে, পিবি ও সিও CH3 হোল 4, এর নাম হচ্ছে লেড টেট্রা অ্যাসিটেট। নাম কি? এর নাম হচ্ছে লেড টেট্রা অ্যাসিটেট। এর নাম হচ্ছে লেড টেট্রা অ্যাসিটেট। ওকে, এটাও নিতে পারি, অথবা এর পরিবর্তে আর একটা আছে স্যার কি, HiO4, এটাও নিতে পারি স্যার। তোমরা যে কোনো একটা নাও না কেন, যেটা নিবে, যে কোনো একটা নাও না কেন, যেটা নিবে সেটাই কাজ হবে, ঠিক আছে? ওকে, এটার নাম কি স্যার? এর নাম হচ্ছে মেটা পিরিয়ডিক অ্যাসিড। ওকে, এখানে স্যার নামটা যে জানতেই হবে তার কোনো মানে নেই, রিয়েজেন্টটা মাথায় যেন থাকে তাহলেই হবে। ওকে, তো এবার এ কি বলছে দেখি এর রিয়াকশনটা। এ বলছে ধরো এরকম আছে তোমার কাছে CH3 বন্ড CH বন্ড অফ OH বন্ড অফ CH বন্ড অফ OH বন্ড অফ CH3। মনে করো যে কোনো একটা নাও, মনে করো আমি PbO CO CH3 হোল রাইস 4 নিলাম।
কি তৈরি হবে দেখো, সবার প্রথম কাজটা দেখো কি হবে স্যার, যখন এটা নিব তখন মাঝ বরাবর এটা কি হবে, ব্রেকডাউন হবে। ব্রেকডাউন হলো স্যার, এখান থেকে হাইড্রোজেন H2 হয়ে বেরিয়ে যাবে, এখান থেকে হাইড্রোজেন H2 হয়ে বেরিয়ে যাবে। কি পড়ে থাকবে স্যার তাহলে, CH3 CHO। কি পড়ে থাকবে স্যার, CH3 CHO। এইদিকে কি পড়ে থাকবে স্যার, এইদিকে কি পড়ে থাকবে, CH3 CHO। দেখো CH3 CHO, স্যার দুটোই যেহেতু সেম গ্রুপ তাহলে এখানে 2 লিখতে পারি আর এটাকে মিটাতে পারি স্যার। হ্যাঁ স্যার পারি স্যার, এটাই বলছে। ওকে, আর একটা করো তো, এটা 1 দাও রোমান, আর একটা 2 দিচ্ছি আমি। এবার ধরো রোমান 2 এরকম আছে, CH3 বন্ড C বন্ড অফ CH3 বন্ড OH বন্ড C CH3 বন্ড OH বন্ড অফ CH3। ওকে, এটা প্রচুর ইম্পর্টেন্স। এর নাম লিখো পিনাকল, এই নামটা কিন্তু মাথায় রাখতেই হবে, নাম হচ্ছে পিনাকল। এবার ধরো এখানে যখন আমি HiO4 দিব, ধরে নাও যে কোনো একটা, তুমি এটাও নিতে পারো অথবা এটাও নিতে পারো। তো ধরো আমি HiO4 নিলাম, ওকে। তো HiO4 যখন নিব কি তৈরি হবে স্যার, সেম ভাবে কোনো চেঞ্জ না, কি করব স্যার, প্রথমে মনে মনে মাঝখানে ব্রেকডাউন করলাম, এখান থেকে হাইড্রোজেন বের করে দিলাম, কি পড়ে থাকবে, CH3 CO CH3 CH3 CO CH3 প্লাস অফ CH3 CO CH3। দেখো এইদিকেও সেম, CH3 CO CH3। ওকে ওকে, এবার দুটোই যেহেতু সেম তো আমি একটা মিটকে এখানে 2 লিখতে পারি। হ্যাঁ স্যার পারি। বোঝা গেল কি, কোনো কোয়েশ্চেন আছে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবা। ওকে, এবার 8 নাম্বার হাইলাইট করো। 8 নাম্বার আসবে ওয়াকার পদ্ধতি। 8 নাম্বার কি বললাম, ওয়াকার পদ্ধতি। ওয়াকার পদ্ধতি, স্যার ওয়াকার পদ্ধতি মানে এটাও স্যার কোনো কিছু না, বাট এর মধ্যে একটা কিন্তু এক্সেপশনাল আছে, একটু দেখি চেক করি। এখানে স্যার রিয়েজেন্ট কি নিব আমরা, স্যার রিয়েজেন্ট কি নিব বলো, কি নিব বলো। এখানে স্যার যে রিয়েজেন্টটা নিব সেটাও খুব সিম্পল, বাট এখানে প্রবলেম হচ্ছে স্যার, সবার প্রথমে কাজটা লিখে নাও তো, একটু লিখো কাজ, মাথায় যেন থাকে। এটা অলওয়েজ শুধু ডাবল বন্ডের মধ্যে অ্যাপ্লাই হবে। ওকে, লিখো অলওয়েজ ইউজ ইন ডাবল বন্ড। কি বললাম স্যার, এটা শুধুমাত্র ডাবল বন্ডের ক্ষেত্রেই অ্যালাউড হবে। ওকে, এখানে রিয়েজেন্ট হিসাবে কি নিব স্যার, এখানে রিয়েজেন্ট হিসাবে নিব আমরা PdCl2 CuCl2 H2O দেন O2। ওকে, এবার স্যার যদি এখানে, ওকে তাহলে কি বললাম স্যার, ডবল বন্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবার ধরো আমি তোমাদের করতে দিলাম রোমান 1, মনে করো আমার কাছে ইথিলিন আছে স্যার, মনে করো এর নাম হচ্ছে ইথিলিন, আমি প্রথমে লিখিয়েছি। এবার মনে করো এর মধ্যে আমি কি নিলাম, PdCl2 CuCl2 H2O দেন O2, কি তৈরি হবে স্যার, নাম্বার অফ কার্বন কটা আছে স্যার, দুটো কার্বন আছে, তাহলে 2 কার্বনে অ্যালডিহাইড পাবো, CH3 CHO, 2 কার্বনে কি পাবো, অ্যালডিহাইড। এবার তোমরা আমাকে বলো তো, এতক্ষণ আমরা কি করলাম, রোজেনমার্ট করলাম, ওখানে স্যার অ্যালডিহাইড পেলাম। তারপরে স্যার আমরা স্টেফেন বিক্রিয়া করলাম, ওখানেও স্যার অ্যালডিহাইড পেলাম। ওকে, তারপরে স্যার আমরা ওজোনোলাইসিস করলাম, যেই ক্ষেত্রে স্যার অ্যালডিহাইড প্লাস অ্যাসিটোন পেলাম। আরও স্যার অনেক কিছু করলাম যেগুলোতে অ্যালডিহাইড প্লাস অ্যাসিটোন পেলাম। এটা এই জায়গাতে একটু মাথায় রাখবে, রোমান 2 লিখো, প্রোপিন CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এর নাম হচ্ছে প্রোপিন। ওকে, প্রোপিন। ওকে, এবার এই ক্ষেত্রে যদি স্যার আমি এটা নেই, PdCl2 CuCl2 H2O, আর যদি নেই O2, স্টার চিহ্ন দিয়ে রাখবে।
কি তৈরি হবে, নাম্বার অফ কার্বন কটা আছে স্যার, কার্বন কটা আছে, 1 2 3টে কার্বন আছে, তাহলে 3 কার্বনের কি পাবো, অ্যালডিহাইড না স্যার অ্যাসিটোন পাবো। এখানে অ্যাসিটোন পাবো, বাকি সব ক্ষেত্রে অ্যালডিহাইড পাবো, মাথায় জানা থাকে। তাহলে ওয়াকার পদ্ধতি অর্থাৎ ওয়াকার রিয়াকশনের প্রোপিনের ক্ষেত্রে আমরা কি পাবো, অ্যাসিটোন। বাকি প্রত্যেকের ক্ষেত্রে যেমন রোজেনমান্ট, তারপরে আরো করলাম কি স্টেফেন, ওগুলার ক্ষেত্রে কিন্তু আমরা অ্যালডিহাইড পাবো। দেন এখন আরো করব, ওইগুলোর ক্ষেত্রেও অ্যালডিহাইড পাবো, তোমরা জাস্ট দেখো। ওকে, এবার 9 নাম্বার হাইলাইট করো, অক্সো পদ্ধতি। 9 নাম্বার কি হবে স্যার, 9 নাম্বার অক্সো পদ্ধতি। অক্সো পদ্ধতি, অক্সো পদ্ধতি মানে কি স্যার, লিখো 1 কার্বন বেশি অ্যালডিহাইড পাবো, সিএইচও পাবো, 1 কার্বন বেশি অ্যালডিহাইড পাবো। ওকে, এই ক্ষেত্রে রিয়েজেন্ট হিসাবে কি নিব, আমি ডিরেক্ট করাচ্ছি। ওকে, এবার মনে করো এই ক্ষেত্রে রোমান 1 CH2 ডাবল বন্ড অফ CH2 আছে, এটাও কিন্তু ডাবল বন্ডের ক্ষেত্রেই দেখা যাবে। ওকে, মনে করো এর ক্ষেত্রে আমি স্যার COH2 অ্যান্ড CO হোল রাইজ 4 অ্যান্ড 2 নিলাম। এখানে মাথায় রাখবে যেটা ছোট হাতের বড় হাতের সি আর ছোট হাতের ও, এটাকে আমরা কি বলি, কোবাল্ট, এটাকে বলি কোবাল্ট। আর স্যার যেটা সিও দুটোই বড় বড় সেটাকে বলবো কার্বন মনোক্সাইড, ছোটবেলায় যেটাকে আমরা বলতাম কার্বন ডাই অক্সাইড। ওকে, বড় হলাম একটু স্ট্যান্ডার্ড ভাষায় বলতে কি শিখলাম, কার্বন মনোক্সাইড। ওকে, তো কি এর কাজটা কি দেখো, নাম্বার অফ কার্বন কটা আছে স্যার, বলো কার্বন কটা আছে, 2টো কার্বন আছে, বাট এখানে কি লেখা আছে স্যার, অ্যাপ্লাই কি করা আছে, 1 কার্বন বেশি কি পাবো, সিএইচও পাবো, মানে অ্যালডিহাইড তো পাবো বাট 1 কার্বন বেশি। তাহলে 2টো কার্বন আছে, আমরা 3টে কার্বনের পাবো, কিরকম, CH3 CH2 CHO। বোঝা গেল স্যার, স্যার যদি এরকম থাকতো স্যার, প্রোপিন যদি থাকতো CH3 1 CH ডাবল বন্ড অফ CH2, মনে করুন স্যার এর মধ্যে আমি নিলাম COH2, তারপর নিলাম স্যার CO4 রাইজ 2, কি পাবো স্যার, নাম্বার অফ কার্বন কটা আছে স্যার, স্যার কার্বন তো 3টে আছে, তাহলে 4 কার্বনে অ্যালডিহাইড পাবো, আর কোনো কিছু দেখবো না, 4 কার্বনে কি পাবো, অ্যালডিহাইড পাবো, CH2 বন্ড অফ CHO। দেখো তো কাউন্ট করো, 1 2 3 4, 1 2 3 1 2 3 4 পেলাম। তাহলে এখানে 4 কার্বনে অ্যালডিহাইড পেলাম, আর এখানে 3 কার্বন ছিল। বোঝা গেল কি, বোঝা গেল কি, কোনো কোয়েশ্চেন, সহজ আছে। এবার এখানে এটাকে একটু মাথায় স্টার চিহ্ন দিবে, সাথে হয়তো পাশে একটু লিখে নিবে, এই প্রথম কিন্তু আমরা যতগুলো রিয়াকশন করলাম প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সেম বলতে পারো, বাট এই প্রথম একটা রিয়াকশন করলাম যে ক্ষেত্রে কার্বনকে বাড়িয়ে দিচ্ছে, 2টো কার্বন 3টে হচ্ছে, 3টে কার্বন 4টে হচ্ছে, 5টা কার্বন থাকলে 6টা কার্বন হবে। ওকে, তাহলে 1 কার্বন বেশি কি পাচ্ছি, অ্যালডিহাইড পাচ্ছি, কোন ক্ষেত্রে, অক্সোর ক্ষেত্রে। ওকে, তো ধরো কোনো জায়গায় যদি এবার পরীক্ষাতে ধরো এরকম লেখা আছে 2টো কার্বন দেওয়া আছে 3টে কার্বন, তাহলে আমরা এর রিয়েজেন্টকে ইউজ করব, ডিরেক্ট কাম খাতাম। বোঝা গেল। এবার 10 নাম্বার লিখো, 10 নাম্বার তো আরো সহজ, লিখো অ্যাসিটো অ্যাসিটিক এস্টার থেকে 10 নাম্বার, অ্যাসিটো অ্যাসিটিক এস্টার থেকে, মানেটা বুঝবে, এখানে আমি অ্যালকোহলকে বের করার কাজ করব। ওকে, ধরে নাও আমার কাছে অ্যাসিটো অ্যাসিটিক এস্টার মানে CH3CO CH2 C ডাবল ও CH2 CH3, এইটুকুটা হচ্ছে আমাদের এস্টার গ্রুপ, এটা হচ্ছে আমাদের অ্যাসিটো গ্রুপ। ওকে, তো অ্যাসিটো অ্যাসিটিক এস্টার। ওকে, এবার মনে করো এর মধ্যে স্যার সবার প্রথম স্যার আমি কি নিলাম, ধরে নাও ডায়ালুক KOH নিলাম। ওকে স্যার, এই ক্ষেত্রে কেটা হচ্ছে পজিটিভ, প্লাস অফ OH হচ্ছে নেগেটিভ, যেটা আমরা জানি স্যার। ওকে, জানি স্যার, জানি।
স্যার এখানে সব CH2 CH3 এগুলো তো পজিটিভ, স্যার পজিটিভ চার্জ, বাট অক্সিজেন তো স্যার নেগেটিভ চার্জ, অক্সিজেন হচ্ছে নেগেটিভ চার্জ। এবার মনে করো যদি আমি অক্সিজেনকে এই সম্পূর্ণ কম্পাউন্ডটার সাথে যদি কম্পেয়ার করি, যদি অক্সিজেনটাকে সম্পূর্ণ কম্পাউন্ডটাতে যদি অ্যাটাচ করে দিই, তাহলে তো স্যার সম্পূর্ণ কম্পাউন্ডটাই নেগেটিভ চার্জ হবে। আর এখানে তো স্যার কোনো নেগেটিভ চার্জ নেই, তার মানে এখানে তো স্যার এটা পজিটিভ চার্জ হবে। সে নেগেটিভ কাকে টানবে, কাকে অ্যাট্রাকশন করবে, পজিটিভকে। তো নেগেটিভ কাকে অ্যাট্রাকশন করবে, পজিটিভকে। তো আমি এখানে লিখছি তাহলে কিরকম, CH3CO, CH3CO, CH2COO, কে মাইনাস, কে হচ্ছে প্লাস। ওকে, আর এই যে CH3CH2OH এটা অ্যালকোহল হয়ে বেরিয়ে গেল। ওকে, এটা বেরিয়ে গেল। ওকে ওকে, প্লাস অফ কি পেলাম, CH3CH2OH, এটা স্যার সাইড প্রোডাক্ট হিসেবে কি হচ্ছে বেরিয়ে গেছে। ওকে, তো মেন প্রোডাক্ট হচ্ছে এটা। এবার এর মধ্যে যদি স্যার আমরা সেম স্যার ডাইলুক HCl দেই, কি তৈরি হবে স্যার, কেটা সরে আমাদের কি লাগবে, CH3CO CH2COOH লেগে গেল স্যার, লাগলো। এবার স্যার এখানে যদি আমরা হিট করি, হিট, তাহলে কি তৈরি হবে স্যার, CH3CO, তাহলে সে অ্যাসিটোন তৈরি হবে, দেখো CH3CO CH3 প্লাস অফ CO2 প্লাস স্যার CO2 প্লাস স্যার CO2, কিভাবে পেলাম, CH3CO CH2 হাইড্রোজেনটাকে এখানে যোগ করে দাও, তাহলে এটা CH3 হচ্ছে, CH3 অ্যাসিটোন, আর এটাকে বের করে দাও, তাহলে CO2 গ্যাস পেয়ে গেলাম স্যার। এটা হচ্ছে আমাদের A হয়ে গেল, এটা B হয়ে গেল, এটার নাম হচ্ছে অ্যাসিটোন, এটার নাম হচ্ছে কার্বন মনোক্সাইড বা কার্বন ডাই অক্সাইড। ওকে, বোঝা গেল। লাস্ট আরেকটা রিয়াকশন হচ্ছে 11 নম্বর, প্রচুর প্রচুর ইম্পর্টেন্স, পিনাকলের অ্যান্ড পিনাকোলন, প্রচুর প্রচুর ইম্পর্টেন্সের পিনাকল পিনাকোলন। পিনাকল তো স্যার একটু আগে শুনলাম, ওই যে বললাম হাইলাইট করো, পিনাকল একদম স্টার চিহ্ন দিয়ে দাও, পিনাকল থেকে কি করব, পিনাকোলন, পিনাকোলন। ওকে, তো পিনাকলের সংকেত কি স্যার, CH3 বন্ড সি, বন্ড অফ CH3, নিচে OH ছিল, বন্ড অফ সি, বন্ড অফ CH3, নিচে ছিল OH, বন্ড অফ CH3। ওকে, এবার এর মধ্যে যদি আমি গাঢ় H2SO4 নেই, তাহলে কি তৈরি হবে, ওয়াটার বেরিয়ে যাবে। গাঢ় H2SO4 এর কাজ কি, জলকে বের করা, তাহলে তৈরি হবে কি স্যার, এবার জলকে যে বের করব, মনে করো এখান থেকে OH আর এখান থেকে H কে বের করে দাও, তাহলে মনে মনে, তাহলে তৈরি হবে কি স্যার, CH3 বন্ড সি, বন্ড সি, বন্ড অফ CH3 লিখতে পারি। উপরে স্যার CH3 আছে, লিখি উপরে, যেহেতু আমি এখান থেকে OH কে বের করে দিয়েছি, মানে কার্বনের তো 3টে হাত হয়ে গেছে এখন, তো এই CH3টাকে রিঅ্যারেঞ্জ করে এখানে আমি লিখবো। ওকে, তাহলে এখানে আমি CH3টাকে নিয়ে চলে আনছি, তাহলে এবার দেখো কার্বনের 4টে হাত হয়ে গেল, ব্যালেন্স হলো। এবার এই কার্বনের কটা হাত আছে, 2টো হাত, বাট আমি কি বললাম, এখান থেকে OH আর এখান থেকে H বের করব, একটা অক্সিজেন তো এখন এই কার্বনের পরে আছে, তখন অক্সিজেনটাকে কি করব, ডাবল বন্ড O দিয়ে দিব। ওকে ওকে ওকে, তাহলে দেখো কার্বনের 4টে হাত ব্যালেন্স হলো, এই কার্বনেরও 4টে হাত, এই কার্বনেরও 4টে হাত। ওকে, এটার নাম হচ্ছে পিনাকোলন, এটারই নাম হচ্ছে পিনাকোলন, এটার নাম হচ্ছে পিনাকল। বোঝা গেল কি, বোঝা গেল। আমাদের আজকে এতটাই থাকবে, এরপরে আমরা গ্রিক নাট রিয়াকশন শুরু করব, আর এই চ্যাপ্টারে আমরা গ্রিক নাট রিয়াকশনটা একদম টোটালি ফিনিশ করব, একদম টোটালি ফিনিশ করব। ওকে, আর যেমন হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন বলো, অ্যালকোহল ফেনল ইথার বলো, ওইগুলোতেও কিন্তু গ্রিগনার রিয়াকশন আছে, বাট ওইগুলোতে আমরা করব না। ওই দুটো চ্যাপ্টারে যা যা রিয়াকশন হয় আমরা এই চ্যাপ্টারের মধ্যেই সব করে নিব, ঠিক আছে।